আজকে আপনাদের সাথে শেয়ার করব সিপি স্টাইলে চিকেন বোল রেসিপি। একদম দোকানের মতো পারফেক্ট হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। চিকেন বল বাচ্চাদের খুবই একটা পছন্দের খাবার, তাই বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তা হিসেবে এটা দিতে পারেন। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিমেন্স লাইফস্টাইল চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর শেষ রহমতে অনেক ভালো আছি। এখানে আমি 150 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে এবং পানিটাকে খুব ভালো করে ঝারিয়ে নিয়েছি। 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 চামচ, আর সয়া সস দিয়েছি 1 চামচ। এখন টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ। আদা রসুন পেস্ট দিয়ে দিব 1 চামচ করে, 2 চামচ। আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণটা একটু ব্যালেন্স করে দেবেন। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো মাখা হয়ে গিয়েছে। এখন আমি 2টা পাউরুটি স্লাইস নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে আমি এখানে দিয়ে দেব। এখন কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে এগুলো ঢেলে নেব। রেস্টুরেন্ট থেকে অনেক চড়া দামে এগুলো না কিনে আমরা বাসায় এগুলো একদিন বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারি। এতে করে যে কোনো সময় বাচ্চাদেরকে এগুলো শুধু ভেজে দিলেই হয়ে যায়। তো এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসব। আমার ব্লেন্ড করে হয়ে গিয়েছে। অফ ক্যামেরা আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন কতটা স্মুথ হয়েছে এবং পারফেক্টলি হয়েছে। এখন আমি এগুলোকে হাত দিয়ে একটু মথে নেব। হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে শেপটা দিলে শেপটা খুব স্মুথ হয় এবং হাতের মধ্যে লেগে না যায়। একটা চামচের সাহায্যে ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি। এতে করে কি হয়, চামচ দিয়ে নিলে প্রত্যেকটি বল একই সাইজের হয়। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। একইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব। আমি 1 চামচ করে সবগুলো বল বানিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি বলগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু বড় হলে অনেক সময় লাগবে সিদ্ধ হতে। তো সবগুলো আমার একইভাবে বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। তো আগে থেকে আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে রেখেছি। এখন এখানে আমি বলগুলো দিয়ে দেব। আমি 10 মিনিটের মতো বলগুলোকে সিদ্ধ করে নেব। তার চেয়ে বেশি সিদ্ধ করলে ওভারকুক হয়ে যাবে এবং ভিতরে স্মুথ থাকবে না, তখন খেতে আর ভালো লাগবে না। 10 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। আমি এখন 10 মিনিট অপেক্ষা করব, তার মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে দেব। দেখুন এখন কিন্তু বলগুলো অনেকটাই ফুলে উঠেছে। যখন দেখবেন বলগুলো পানির উপরে ভেসে উঠেছে, তখন বুঝতে হবে আপনার বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি সবগুলো বল উঠিয়ে নেব এবং ভালো করে পানি ছাড়িয়ে নেব। দেখুন কতটা স্মুথ হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। এখন আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি। আমি এগুলোকে হালকা তেলে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে এগুলো যেহেতু কুক করা আছে, তো এই ক্ষেত্রে শুধু হালকা তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি তেলটা পুরোটা ফ্রাই প্যানে ছাড়িয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তো এখন আমি বলগুলো দিয়ে দিচ্ছি।
2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে, যেহেতু এগুলো সিদ্ধ করা আগে থেকেই। জাস্ট সুন্দর একটা কালার আসা এক পর্যন্ত আমরা এগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসতেছে। আমার বলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি উঠিয়ে নেব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। তো আজকের চিকেন বল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন বলগুলোকে একটা কাঠির মধ্যে আমি বাচ্চাদেরকে সার্ভ করে দেব। তো সেটা আর দেখাতে পারলাম না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।